তোর বাড়িতে তো শাবনূর আছে, কুমকুমুক দেখলে শাবনূর ওকে দেখার ইচ্ছাই করে না। আমার ক্যারেক্টারের নাম ছিল কুমকুম এবং কুমকুম খুবই প্রাণবন্ত, খুবই হ্যাপনিং, চিয়ারফুল একটা ক্যারেক্টার, যেটা হয়তো বাস্তবে কোথাও না কোথাও আমার সাথে একটা সামঞ্জস্য আছে। আমরা এখানে দেখছি ঘুড়ি ওড়াচ্ছে, তো এমন একটা খুবই দৌড়ঝাঁপ করে এমন একটা চরিত্র ছিল। আর ওর ব্যাপারে আরও কিছু যদি বলি, কিছু ব্যাপারে কুমকুমের সাথে আমার একদমই মিল নেই, যেটা আমরা সিনেমায় গিয়ে বুঝবো কী ব্যাপারে মিল নেই। আবার কিছু ব্যাপারে খুব ভালোভাবেই কুমকুমকে আমি বুঝতে পেরেছি। এবং এটা তো মানে খুবই 90s-এর টাইমের একটা গল্প, তো হয়তো এমন অনেক কিছু আমি এখন কাব্যকথা হিসেবে করতাম না, যেটা হয়তো কুমকুম সেই সময়ে না বুঝে করে ফেলেছে। এবং এটা কী বলছি, এটা আমরা সিনেমায় গিয়ে দেখবো। কাব্য ঘুড়ি ওড়াতে পারতো না, কাব্যকে অনেক সময় নিয়ে হাতে সুতো কিভাবে রাখতে হবে খুবই হেল্প করে সবাই শিখিয়ে পড়িয়ে ঘুড়ি ওড়ানো শিখিয়েছে। এবং আমি আসলে বাস্তবে খুব বেশি যে ঘুড়ি উড়িয়েছি সেটা না, সেটা দেখে মনে হচ্ছে, কিন্তু আসলে ঘুড়ি আরেকজন ওড়াচ্ছিল, আমি সুতোটা ধরেছিলাম, এমন একটা ব্যাপার ছিল। অনেক স্মৃতি আছে, কিন্তু যেটা আমি ওভাবে যদি একটা স্মৃতি বলতে হয়, আসলে একটা বলা যাবে না, কারণ আমার কো অ্যাক্টরদের সাথে, টিমের সাথে, সবার সাথে অনেক ভালো কিছু মেমোরিজ, তো আমরা অনেক দিন শ্যুট করেছি, তো অনেক ভালো কিছু মেমোরিজ তৈরি হয়েছে। আমার জন্য পার্সোনালি একটা স্মৃতি যেটা আমার সাথে এখনও থেকে গেছে, আমরা একটা স্কুলে শ্যুট করছিলাম নড়াইলে, এবং সেই স্কুলে আমার সাথে আমার বন্ধুর চরিত্রে যারা ছিল, শ্যুটিংয়ের পরে ওরা আসলে এসে আমার সাথে ছবি তোলা, আমার অটোগ্রাফ চাওয়া, এবং আমি মাকে জিজ্ঞেস করি যে অটোগ্রাফ কী লিখবো আমি, কারণ আমার কোনো অভিজ্ঞতা ছিল না এইসব ব্যাপার নিয়ে। তো ওই 20 দিনের জন্য খুবই ডিফারেন্ট একটা ফিলিংয়ে ছিলাম, তো এই স্মৃতিটাই আসলে সবসময় মাথায় থাকবে। দর্শক উড়াল দেখবে, আসলে দর্শকরা যে যার যার মতো, যে যার যার জায়গা থেকে উড়ালের সাথে অনেকভাবে রিলেট করতে পারবে, কিন্তু যে কারণটা আমার পার্সোনালি মনে হয় উড়াল দেখার, আমরা তো আমাদের জেনারেশনটা স্পেশালি, আমরা তো 90s-এর সময়ের ব্যাপারগুলো কেমন ছিল, বা রুরাল এরিয়ায়, গ্রাম যে জায়গাগুলো, সেখানে কিভাবে মানুষজন কি করত, ওদের বন্ধুত্বগুলো কেমন ছিল, ওদের প্রেম কেমন ছিল, এইসব ব্যাপার তো আসলে আমরা সিনেমা ছাড়া বা গান ছাড়া আসলে উপভোগ করার কোনো জায়গা নেই। তো ওই এক্সপিরিয়েন্সটা দর্শকরা নিতে পারবে উড়ালের মাধ্যমে, সেই সময়ের লাইফস্টাইলটা কেমন ছিল সেটা হয়তো উড়ালের মাধ্যমে জানতে পারবে। দর্শকদের জন্য এটাই বলবো যে উড়াল, আমরা সবাই শুনছি ভিন্ন ধরনের গল্প, ডিফারেন্ট গল্প, কিন্তু ডিফারেন্ট হলেও কোথাও না কোথাও উড়ালের সাথে সবাই রিলেট করতে পারবে, এটা আমার আশা। কারণ আমি যখন কুমকুমের চরিত্র প্লে করছিলাম, তখন আমি অনেক ক্ষেত্রে রিলেট করতে পেরেছি কুমকুমের সাথে। তো সেই জন্যই আমি বলবো দর্শকরাও আসুক 1 তারিখ, 1 তারিখ আশা করছি সবার সাথে দেখা হবে আর সবার ভালো লাগবে।